দক্ষিণ এশিয়ার একটি আলোচিত সংগঠন সার্ক। এই সার্কভুক্ত দেশসমূহের নাম কিভাবে আমরা কৌশলে মনে রাখবো সেটাই আজকে শিখব। প্রথমে আমরা আসি, সার্ক এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। এই সার্কের উদ্যোক্তা দেশ কিন্তু বাংলাদেশ। সার্কের রূপকার বাংলাদেশ এবং তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 7 থেকে 8ই ডিসেম্বর সার্কের প্রথম সম্মেলন হয় এবং সেই সম্মেলন শেষেই 8 ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর স্থাপন করা হয় নেপালের কাঠমান্ডুতে। এবং এই সার্কের সেই সময়ের প্রথম মহাসচিব আমাদের বাংলাদেশেরই আবুল আহসান। আরো একটা মজার বিষয়, সর্বশেষ এবং 15তম মহাসচিব গোলাম সারোয়ার, ওনার বাড়ি কিন্তু বাংলাদেশ। এই সার্কভুক্ত দেশ হচ্ছে মোট 8টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। তবে প্রতিষ্ঠাতা সদস্য 7টি দেশ। আফগানিস্তান জয়েন করেছে 2007 সালে। তাহলে এই 8টি দেশের নাম আমরা কিভাবে মনে রাখতে পারি? ছন্দের আকারেও এটা আমরা মনে রাখতে পারি। আমি একটা ছন্দ লিখি: বাংলা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, পাহাড়ের যান, যেহেতু ওখানে পাহাড়ি দেশ, পাহাড়ের যান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সাগরের যান, সাগরের গান, সবশেষে আফগানিস্তান। তাহলে 8টি দেশ আমরা মনে রাখতে পারি যে বাংলা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, পাহাড়ের যান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সাগরের গান, সবশেষে আফগানিস্তান। নেপাল আর ভুটান যেহেতু পাহাড় বেশি, আর মালদ্বীপ, শ্রীলঙ্কা তো দ্বীপ, এরা চতুর্পাশে পানি, সাগর, এই জন্য এটা সাগরের গান। আর সবশেষে যোগ দিয়েছে আফগানিস্তান। তাহলে আমরা যদি এই সূত্রটা বা ছন্দটা সুন্দর করে মনে রাখতে পারি, তাহলে সার্কভুক্ত দেশগুলোর নাম আমাদের খুব সহজেই মনে থাকবে। এখন সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র রয়েছে, এগুলো পরীক্ষায় আসে। কোথায় অবস্থিত? সার্ক কৃষি কেন্দ্র, এটা বাংলাদেশেই, ঢাকায় অবস্থিত। এবং সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, এটাও কিন্তু বাংলাদেশেই অবস্থিত। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত শ্রীলঙ্কায়। সার্ক জ্বালানি কেন্দ্র অবস্থিত পাকিস্তানে। সার্ক যক্ষ্মা এবং এইডস কেন্দ্র নেপালে। আর সার্কের একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সার্ক বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি, ভারতে অবস্থিত। এইগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। সার্কের আরো একটি আঞ্চলিক কেন্দ্র হচ্ছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, এটি ভারতে অবস্থিত। আর সার্কের মহাসচিব একজন নারী মহাসচিব ছিলেন, এটাও পরীক্ষায় এসে থাকে, ফাতেমা দিওয়ানা সাইদ। আর বর্তমানে সার্কের চেয়ারম্যান পুষ্প কমল দোহাল, উনি নেপালের। আর প্রথম চেয়ারম্যান ছিল আমাদের বাংলাদেশেরই হোসেন মোহাম্মদ এরশাদ। যদি আমরা এটুকু মনে রাখতে পারি, আশা করি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়, বিসিএস, বিভিন্ন নন ক্যাডার, প্রাইমারি, এগুলোতে কিন্তু আসতে